জানি না। মানসিক যে অবস্থাটা, মনের অবস্থা কি, মন ভালো না খারাপ? আমার কাছে মেন্টাল হেলথ বলতে ওইটাই। মানসিক স্বাস্থ্য বলতে আমি তো এটাই বুঝি যেন সবাই ভালো সুস্থ সবল চলতে ফিরতে পারে। আমাদের পারিপার্শ্বিক নিয়ে যে ভাবার একটা প্রসেস, সেটাকেই আমরা মানসিক স্বাস্থ্য বলি। মনের অবস্থা বা সামাজিক প্রেক্ষাপটে যে একটা মনের উপর যে প্রভাব পড়ে সেটা। এটা কি, এটা বুঝি না আমি। কোনো ডিপ্রেশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না, পরিবারের কোনো চিন্তা থাকবে না। আমরা মানসিকভাবে সুস্থ আছি কিনা, আমরা সব কিছু ঠিকভাবে অনুভব করতে পারতেছি কিনা, এই জিনিসগুলো আসলে বুঝি। মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা কতটুকু চিন্তা করি? এবারের মেন্টাল হেলথ সচেতনতা মাস উপলক্ষে সোশ্যাল এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা জানার চেষ্টা করেছি সাধারণ মানুষ মানসিক স্বাস্থ্য নিয়ে কতটুকু সচেতন। চলুন শুনে আসি তাদের চিন্তাভাবনাগুলো। না না, এগুলো আমি বলি না কোনো জিনিস। জি জি, প্রায় সময় করি। আমরা দেখে গেছি হাজার মানুষের ভিড়ে থেকেও একা অনেক সময় ফিল করি, আবার অনেক সময় একা থেকেও মনে হয় না আমার আশেপাশে লোকজন আছে। তো আমি হচ্ছে সেকেন্ড পার্সন, যে আমার কাছে মনে হয় যে আমার আশেপাশে অনেক লোকজন আছে, আলহামদুলিল্লাহ। একা অনুভব করতে কি, সবাই তো একাই, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একাই থাকে। তারপরেও কিছু সঙ্গী সাথী এমন হয় যে সব সময় দুঃখ সুখে সাথ দেয়। এমনও সময় পাশে মনের একটা দুঃখ সুখের কথা বলার মতন কেউ থাকে না, তখনই একা বোধ মনে হয়। কোনো কিছু মানুষকে বলতেছি বা বলতে চাচ্ছি, সেটা শোনার মতো কেউ নাই, তখন একটু একা অনুভব হয়। হ্যাঁ, আমি মানুষ চলার পথে অবশ্যই একা অনুভব করেছি। একা অনুভব বলতে পরিবার থেকে দূরে এসে থাকা, কাজ করা ঢাকা শহরে, এটাকে সবচেয়ে বেশি অনুভব করি। তখন সাধারণত গেমস খেলি বা বাইরে যাই। আমি আসলে দেখা যায় খুব মন খারাপ থাকলে একটু ছবি আঁকি। আমার মনে হয় যে একাকিত্বকে দূর করার জন্য মানে তার ভালো লাগার কাজগুলো সেই মুহূর্তে করা উচিত। মানুষকে বললে এটা হচ্ছে অনেকে নেগেটিভভাবে দেখে যে হ্যাঁ ওর তো এরকমই হয় বা ও আবেগপ্রবণ বেশি। একাই থাকার চেষ্টা করি, আর বেশিরভাগ কান্না করে ভিতরটা হালকা করার চেষ্টা করি। তখন বাসায় ফোন দিই, আম্মুর সাথে কথা বলি। বিষণ্ণতাতে প্রায় সময় ভুগি। হ্যাঁ, প্রায়। একটা জিনিস ভয় কাজ করে যে হবে কি হবে না, বা না হইলে কি হবে। তো এইসব দিক থেকে চিন্তা ভাবনা করতে গেলে আসলে আমরা বিষণ্ণতায় ভুগি। হ্যাঁ, ভুগেছি, কম বেশি সবাই তো ভুগে, আমিও ভুগেছি। ফ্যামিলিগত দিক দিয়ে ভুগেছি, এই কি অশান্তিতে ভুগেছি আর কি। বিষণ্ণতা, হ্যাঁ ভুগেছি। হ্যাঁ, মাঝে মাঝেই। বিষণ্ণতা বলতে গরিব মানুষের তো অনেক রকমের বিষণ্ণতা থাকে, যেমন আর্থিক চাহিদা আর অন্যান্য কিছু থাকতে পারে। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহর রহমতে খুব ভালোভাবে কেটে যায় আমাদের। না, এরকম কোনো বিশেষজ্ঞ খুঁজে পাইনি। না, তো এরকম কখনো হয়নি, আলহামদুলিল্লাহ। বিষণ্ণতা ভুগলে কি করা যায়, যে যেমন একটু আগে বসেছিলাম, ফোন চাপতেছিলাম, এগুলোই আর কি করবো, স্যার তার তো কোনো ওয়ে নাই। না, বিষণ্ণতার জন্য বিশেষজ্ঞের পরামর্শ নেইনি। বাবা মার কাছে যদি বিষয়টা প্রকাশযোগ্য হয় তখন প্রকাশ করতাম, তাদের সাজেস্ট নিতাম। বিশেষজ্ঞর পরামর্শ ওরকম তো কোনো ডাক্তারের কাছে তো যাই নাই। যাওয়ার মধ্যে একটু বুজুর্গদেরকে কাছে জিজ্ঞাসা করছি যে আমার এই জিনিসটা দরকার, এই জিনিসটা অসুবিধা হইতাছে, কেমনে এটা সলভ করা যায়। না, কখনো বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া হয়নি। মিডল ক্লাস ফ্যামিলিতে আসলে যেটা হয়, এই জিনিসটা কোনো রোগ বা এগুলো তারা ভাবে না। একটা হাই ক্লাস ফ্যামিলি হইলে তারা আসলে চিন্তা করে যে সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। জি না, না, বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া হয় নাই। আমরা শরীর অসুস্থ থাকলে সেটা দেখানোর জন্য কি আমরা ডাক্তারের প্রয়োজনীয়তা অনুভব করি, কিন্তু সেই ক্ষেত্রে এটা নিজেই রিকভার করতে হয়। না, আমি এর জন্য ডাক্তারের পরামর্শ নিইনি। আমি চেষ্টা করি যে আমার নিজের মধ্যেই একটা ফলাফল বেছে নেওয়া। এটা তো অনেকের পারিবারিক ব্যাপারে সবার চিন্তা, দুশ্চিন্তা এগুলো থাকবে। এটা তো খালি আমার না, যে কোনো লোকেরই থাকবে এটা। একটু বেশি বিষণ্ণতা থাকলে মানুষের যেটা আসলে হয় আর কি, খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, তখন একটু অসুস্থ হয়ে যাওয়া বা সেন্সলেস হয়ে যায়, এরকম আর কি হয়েছে। এছাড়া তেমন কিছুই নেই। না না, এগুলো হয়নি গো। এটা আসলে ওরকম পর্যায়ে এখনো যাইনি আমি। এক্সাম টাইমের আগে একটু হয়েছে, বাট ওইটা ওরকম সিরিয়াস পর্যায়ে হয়নি। না, এগুলো হয় না কখনো, ওই পর্যন্ত যায়নি। না, এগুলো কখনো হয়নি। হয়, আমার ছেলে একটা আছে, ওর জন্য চিন্তা ভাবনা হয়। পরীক্ষার আগের দিনগুলোতে অ্যাংজাইটি কাজ করে, কি হবে না হবে। হ্যাঁ, এটা
হয়। সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখা প্রয়োজন। 2018-19 সালে জাতীয় মানসিক স্বাস্থ্য সমীক্ষায় দেখা যায় বাংলাদেশে মানসিক রোগে আক্রান্তদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16.8% এবং যা প্রতিনিয়ত বাড়ছে। আর এই সংখ্যা বাড়ার প্রধান কারণ একাকিত্ব, সামাজিক দায়বদ্ধতা, অবহেলা আর বিষণ্ণতা। আমাদের প্রতিদিন বিভিন্ন ঘটনার সম্মুখীন হতে হয়, কিন্তু সব কিছুকে ছাড়িয়ে আমাদের জীবনকে সুন্দর এবং স্বাভাবিকভাবে পরিচালনা করার জন্য মানসিক স্বাস্থ্যকে ভালো রাখতে হবে এবং নিজের কথাগুলো মন খুলে বলার সাহস জোগাতে হবে। এই মেন্টাল হেলথ সচেতনতা মাসে আমাদের সবাইকে মানসিক স্বাস্থ্য নিয়ে আরও সচেতন হতে হবে। আসুন হাতে হাত রাখি, মন খুলে কথা বলি।